আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে সূরাতুল বাকারাহ এর ৭১ নং আয়াতের পর থেকে অর্থাৎ ৭২ নং আয়াত থেকে আপনাদেরকে শব্দে শব্দে ভেঙে ভেঙে সহিহ শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, গত পর্বের ভিডিওতে সূরাতুল বাকারার ৭১ নং আয়াত পর্যন্ত আপনাদেরকে শিখিয়েছি। এই যে দেখুন, ওয়ামা কাদু ইয়াফআলুন, এতটুকু পর্যন্ত আপনাদেরকে শিখিয়েছি। যদি না শিখে থাকেন তাহলে পূর্বের ভিডিওটি দেখে শিখে নেবেন। তো আর যদি আপনারা একেবারে আরবি পড়তে না পারেন তাহলে আমাদের চ্যানেলে কায়দা পর্বের ভিডিও দেওয়া আছে, আপনারা কায়দা পর্বের ভিডিওগুলি দেখে শুদ্ধ করে আরবি শিখে নেবেন, তখন কোরআনুল কারীম অতি সহজেই পড়তে পারবেন। তো চলুন আজকের পর্ব শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قَتَلْتُمْ نَفْسًا فَادَّارَأْتُمْ فِيهَا। প্রিয় দর্শক, আমি ভেঙে ভেঙে বলে দিচ্ছি, দেখুন। وَإِذْ قَتَلْتُمْ نَفْسًا وَإِذْ قَتَلْتُمْ وَإِذْ قَتَلْتُمْ نَفْسًا। তানউইনের পরে ইকফার 15টি হরফের ভিতরে একটি হরফ ফা আসছে, এই কারণে তানউইনওয়ালা সিনটি অর্থাৎ দুই জবরওয়ালা সিনটি নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব। নাফসান। وَإِذْ قَتَلْتُمْ نَفْسًا فَادَّارَأْتُمْ فِيهَا وَإِذْ قَتَلْتُمْ نَفْسًا فَادَّارَأْتُمْ فِيهَا وَإِذْ قَتَلْتُمْ نَفْسًا فَادَّارَأْتُمْ فِيهَا والله مخرج ما كنتم والله مخرج ما كنتم تكتمون। মু তিন আলিফ টেনে নুনকে সাকিন করে ফেলবো। পেশের বাম পাশে জজমালা ওয়াও মদার হরফ, তো এই মদার হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি তিন আলিফ টেনিয়া পড়িতে হয়। তাকতুমুন والله مخرج ما كنتم تكتمون فقلنا اضربوه ببعضها فقلنا اضربوه ببعضها كذلك। জালের উপরে খারা জবর আছে, জাল খারা জবরে যা এক আলিফ টেনে পড়ব। কাযালিকা ইউহয়িল্লাহুল মাউতা। ইয়ার উচ্চারণ জিহ্বার মধ্যখান থেকে পড়তে হবে। আমরা অনেকে ইল এভাবে পড়ে থাকি, হামজার উচ্চারণ করে থাকি। প্রিয় দর্শক, জিহ্বার মধ্যখান থেকে ইয়া হরফের উচ্চারণ করব। দেখুন, এইভাবে পড়তে হবে, ইউহয়িল্লাহুল মাউতা كذلك يحيي الله الموتى ويريكم آياته। হার নিচে খারাজের আছে, নিচের দিকে ধাবিত করে এক আলিফ টেনে পড়ব। হা খারাজের হি। ويريكم آياته لعلكم
লাআল্লাকুম, আইন হরফের উচ্চারণ হালকের মধ্যখান থেকে পড়তে হবে, হামজার উচ্চারণ করা যাবে না। লাআল্লাকুম এইভাবে পড়া যাবে না। দেখুন, লাআল্লাকুম, লাআল্লাকুম, ওয়ায়ুরিকুম আয়াতিহি লাআল্লাকুম তাকিলুন। লু তিন আলিফ টেনে নুনকে সাকিন করে ফেলবো। পেশের বাম পাশে জজমালা ওয়াও মদার হরফ, তো এই মদার হরফের বামের হরফে ওয়াকফ হইলে মদ্দা আরজি তিন আলিফ টেনিয়া পড়িতে হয়। লাআল্লাকুম তাকিলুন ওয়ায়ুরিকুম আয়াতিহি লাআল্লাকুম তাকিলুন। এখান থেকে বলছি, কাযালিকা ইউহয়িল্লাহুল মাউতা ওয়ায়ুরিকুম আয়াতিহি লাআল্লাকুম তাকিলুন। সুম্মা ক্বাসাত কুলুবুকুম, সুম্মা এখানে ওয়াজিব গুন্নাহ, হরকতের বামে নুনে মিমে তাসদিদ হইলে সর্ব অবস্থায় নাকের বাসি থেকে গুন্নাহ করিয়া পড়িতে হয়। তো এই পেশওয়ালা সাটি তাসদিদওয়ালা মিমের সাথে 3 সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে পড়ব। সুম্মা ক্বাসাত কুলুবুকুম মিন বা'দি যালিকা, মিম এখানে ইকলাব গুন্নাহ, নুন সেকেন্ডের পরে ইকলাবের হরফ একটি বা আসছে, এই কারণে এই মিম দ্বারা পরিবর্তন করিয়া গুন্নার সহিত পড়ব। এই মিম এই ছোট্ট মিমের সাথে গুন্নার সহিত পড়তে হবে। মিম বা'দি যালিকা সুম্মা ক্বাসাত কুলুবুকুম মিন বা'দি যালিকা ফাহিয়া কাল হিজারাতি, فهي كالحجارة أو أشد قسوة أو أشد قسوة। বলতা ওয়াকফের ক্ষেত্রে হার উচ্চারণ করব এবং হাকে সাকিন করে ফেলব। أو أشد قسوة। এখান থেকে বলছি, ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة وإن من الحجارة وإن এখানে ওয়াজিব গুন্নাহ, হরকতের বামে নুনের উপরে তাসদিদ আছে, এই কারণে জেরওয়ালা হামজাটি তাসদিদওয়ালা নুনের সাথে 3 সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে পড়ব। ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু وإن من الحجارة لما يتفجر منه الأنهار। প্রিয় দর্শক, এই হার উপরে খারা জবর আছে, তো মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মদ্দা আরজি 3 আলিফ টেনিয়া পড়িতে হয়। হা এখানে 3 আলিফ টেনিয়া রকে সাকিন করে ফেলব। মিনহুল আনহার লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা ওয়া ইন্না, ইন ওয়াজিব গুন্নাহ, 3 সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে পড়ব। ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু
وإن منها لما يشقق فيخرج منه الماء فيخرج منه الماء وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله লা 3 আলিফ টেনে হাকে সাকিন করে ফেলবো মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্য আরজি 3 আলিফ টেনে পড়িতে হয় মিন খাশিয়াতিল্লাহ وإن منها لما يهبط من خشية الله وما الله بغافل عما تعملون وما الله بغافل عما تعملون প্রিয় দর্শক আজকে আমরা সূরাতুল বাকারার এই ৭৪ নং আয়াত পর্যন্তই শিখব। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আমি এখন সূরাতুল বাকারার এই ৭১ নং আয়াতের পর থেকে অর্থাৎ এই ৭২ নং আয়াত থেকে ৭৪ নং আয়াত পর্যন্ত আপনাদেরকে একটানেই রিডিং বলে দিচ্ছি। তো আমি প্রথমে যেভাবে ভেঙে ভেঙে বলে দিয়েছি এভাবে শুদ্ধ করে শিখে তারপর একটানেই রিডিং শিখে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম وَإِذْ قَتَلْتُمْ نَفْسًا فَادَّارَأْتُمْ فِيهَا وَاللَّهُ مُخْرِجٌ مَا كُنْتُمْ تَكْتُمُونَ فَقُلْنَا اضْرِبُوهُ بِبَعْضِهَا كذلك يحيي الله الموتى ويريكم آياته لعلكم تعقلون ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله وما الله بغافل عما تعملون صدق الله العظيم